সূরাতুল ফুরকানের ৩৭ নম্বর আয়াত থেকে ৭৬ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বিশেষ বিশেষ ১২টা গুণ বর্ণনা করেছেন। কয়টা? ১২টা গুণ বর্ণনা করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে যারা মুমিন হবে তাদের বিশেষ ১২টা গুণ কি থাকবে। সর্বশেষ ৭৪, ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ১২ গুণ বিশিষ্ট মুমিনদের সর্বশেষ পুরস্কার কি হবে, প্রতিদান কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও উল্লেখ করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ১২টা গুণ দেওয়ার উদ্দেশ্য যাতে অন্যরা যাহারা এখনো মুমিন হতে পারে নাই তারা যাতে এই গুণগুলাতে নিজেরা গুণাবলীতে অভ্যস্ত হয়ে গুণগুলার উপর আমল করে যাতে তারাও মুমিন হতে পারে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আশা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করেন এবং এই মুমিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, মুমিনের 12টা গুণ বর্ণনা করতেছি। যদি এই গুণগুলা আমাদের মধ্যে থাকে তো আলহামদুলিল্লাহ, যদি এই গুণগুলা আমাদের মধ্যে না থেকে থাকে তাহলে এখন থেকে এই গুণান্বিত হওয়ার ইনশাআল্লাহ কি করব? চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ১ নম্বর, সূরাতুল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের ১ নম্বর গুণ হচ্ছে তারা হবে বিনয়ী, নম্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, যারা মুমিন, তাদের ১ নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি মারহা। তারা যখন জমিনে চলাফেরা করে বিনয়ী হয়ে চলাফেরা করে, তাদের মধ্যে কোনো অহংকার থাকে না, নিরঙ্কারভাবে তারা চলাফেরা করে। তারা ভাবে যে দুনিয়াতে অহংকার করে লাভটা কি, আমিও আল্লাহর বান্দা, অন্যরাও আল্লাহ বান্দা। একটা সময় আমাদের কাহারই কোনো অস্তিত্ব ছিল না, আবার একটা সময় আমি আজকে যতই শিক্ষা, অর্থ, ক্ষমতা, যত কিছুর মালিক হই না কেন, তার মরণটা যেভাবে হবে আমারও মরণটা সেভাবে হবে। সুতরাং এখানে অহংকার করার কিছুই নাই। আমার শিক্ষা আছে, সেটা আল্লাহ তাআলা আমার উপর অনুগ্রহ করে দিয়েছেন। আমার অর্থ আছে, সেটা আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করে দিয়েছেন। আমার ক্ষমতা আছে, সেটাও আল্লাহ তাআলা আমাকে কি করে দিয়েছেন? অনুগ্রহ করে দিয়েছেন। সুতরাং মুমিনের ১ নম্বর গুণ হচ্ছে তারা যখন দুনিয়াতে চলাফেরা করবে বিনয়ী হয়ে চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইল ৩৭ নম্বর আয়াতে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। দুনিয়ার মানুষ সকল, তোমরা দুনিয়াতে দম্ভ ভরে অহংকার করে চলাফেরা করিও না। ইন্নাকা লান তুখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা দুনিয়াতে অহংকার করে করলাটা কি? এমন তো নয় লান তুখরিকাল আরদা, তোমরা দুনিয়াতে অহংকার করে জমিনটাকে বিদীর্ণ করতে পেরেছো না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, অহংকার করে পাহাড়ের উপর নিজের উচ্চতায় নিয়ে যেতে পেরেছো, সেটাও পারো নাই। কে বলতেছেন? আল্লাহ তাআলা। আমরা অহংকার করে কি করব? কারণ আমি অহংকার করলে এতটুকু জমিনের উপর
যতই জোরে পা ফেলি না কেন এটা জমিনের উপরে থাকে। এমন নয় যে আমি পা জোরে ফালালাম এজন্য জমিন বড় গর্ত হয়ে গেছে, এতটুকু শক্তি তো আমার নাই। আবার এমন শক্তি তো নাই যে আমি অহংকার বশত একেবারে পাহাড়ের উপরে উঠে গেছি, পারছি? পারি নাই। সুতরাং অহংকার করার কিছু নাই। মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে তারা দুনিয়াতে যখন চলাফেরা করবে বিনয়ী হয়ে চলাফেরা করবে। 2 নম্বর, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে যখন এই মুমিন বান্দাদের কাছে কোনো মূর্খ ব্যক্তি যে ওই সম্পর্কে জানে না এমন একটা ব্যক্তি তার সাথে এসে তর্ক করে, তখন সে বলে ক্বালু সালামা, আমি তোমার সাথে তর্ক করতে চাই না, আমি শান্তি চাই। হ্যাঁ, এখানে 2টা বিষয়। একটা বিষয় হচ্ছে আপনি জানেন না সেটা জানেন, আরেকটা হচ্ছে আমি জানি না কিন্তু আমি কি করি, পণ্ডিতি করি, এটা বলা হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা বলছে কি মূর্খ। আমি জানি না যে জ্ঞানী আছে বা যে মুমিন বান্দা আছে তার কাছ থেকে আমি জেনে নেব, এটা ভালো গুণ। কিন্তু আমি এই ব্যাপারে জানি না, জানার আগ্রহ নাই, আমার ইচ্ছা হচ্ছে আমি তাকে কিভাবে বিপদে ফেলামো। এজন্য আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর গুণ, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মুমিন বান্দাদের সাথে কেউ তর্ক করে, কোন জাহেল কোন মূর্খ তর্ক করে, ক্বালু সালামা, তারা বলে কি যে আমরা শান্তি, সালাম, শান্তি চাই, তোমার সাথে তর্কে জড়াতে চাই না। 3 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সূরাতুল ফুরকান 64 নম্বর আয়াতে মুমিনের 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা এমন হবে, তারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনাহুম, তারা রাত্রটা অতিবাহিত করবে তাহাজ্জুদ নামাজের মধ্যে দিয়ে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, ইবাদতের মধ্য দিয়ে রাত্রিটা অতিবাহিত করবে। এটা হচ্ছে মুমিন বান্দার কয় নম্বর গুণ? 3 নম্বর গুণ। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। সারা রাত্রি তো ইবাদত করতেছে, ইবাদত করার পরেও মুমিন বান্দার 4 নম্বর গুণ হচ্ছে তারা একটা ভয়ে থাকে, হায় হায় আমি যতই ইবাদত করি না কেন না জানি জাহান্নামের আগুন আমাকে কোন সময় গ্রাস করে ফেলে। এজন্য সে সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে আমাদেরকে দূরে রাখেন। যতই ইবাদত করি বলা তো যায় না, শয়তানের ধোঁকায় কোন সময় পড়ে যায়, তখন জাহান্নামের অধিবাসী হয়ে যেতে পারি। সুতরাং আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখেন। এটা হচ্ছে মুমিন বান্দাদের 4 নম্বর গুণ। 5 নম্বর, ওয়াল্লাযীনা ইযা আনফাকু ওয়া লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। সূরাতুল ফুরকান 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 5 নম্বর গুণ বলতেছে, তারা যখন খরচ করে, লাম ইউসরিফু কোনো অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু এবং কৃপণতাও করে না। আমার যখন যেটা দরকার আমার পরিবারের জন্য সেটাকে খরচ করা, তবে তার চেয়ে বেশি অপচয় না করা। আবার আমার পরিবারের দরকার এটা, আমার জন্য দরকার এটা, কিন্তু খরচ করলাম না, টাকা জমিয়ে রাখলাম, এটাকে বলা হয় কৃপণ। এই কৃপণতাও কোনো মুমিনের গুণ হতে পারে না। এই আয়াতের ব্যাখ্যায়, অন্য এক ব্যাখ্যায় তাফসিরে পাওয়া যায় যে এখানে ওয়ালাম ইউসরিফু অর্থাৎ অপচয় করার মধ্যে ইসলাম বহির্ভূতভাবে কেউ যদি টাকা অপচয় করে, অর্থাৎ কোনো হারাম কাজে টাকা খরচ করে, হারাম কাজে সহযোগিতা করে, এটাও এর অন্তর্ভুক্ত। যে হারাম কাজে সহযোগিতা করে, হারাম কোনো কাজের মধ্যে শামিল হয়, হারাম কোনো কাজের মধ্যে টাকা খরচ করে, সে কখনো মুমিন হতে পারে না। তাহলে মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে সে অপচয় করবে না এবং কৃপণতাও করবে না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, খরচ করার মধ্যে সে মধ্যম পন্থা অবলম্বন করবে।
কৃপণতা করবে না, অতিরিক্ত অপচয় করবে না, আমার যতটুকু দরকার ততটুকুই খরচ করবে। এটা কার গুণ? মুমিনের গুণ। 6 নম্বর সূরাতুল ফুরকান 68 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। মুমিন বান্দা তো সেই যে এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত করবে না, অন্য কাহারও নিকট মাথা নত করবে না, অন্য কাহারও নিকট মাথা নত করবে না, অন্য কোনো কিছুর নিকট সে চাইবে না। তার যত চাওয়া আছে সে চাইবে একমাত্র আল্লাহ তাআলার কাছে, সে মাথা ঠেকাবে একমাত্র আল্লাহ তাআলার নিকট। সে কোনো মাজারে মাথা ঠেকাবে না, মাজারে চাইবে না, সে কোনো পীরের দরবারে চাইবে না, সে চাইবে কার কাছে? একমাত্র আল্লাহ তাআলার কাছে। এটা কার গুণ? মুমিনের গুণ। 7 নম্বর সূরাতুল ফুরকান 68 নম্বর আয়াত, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা যাকে হত্যা করতে নিষেধ করেছে এমন কাউকে মুমিন কখনো হত্যা করে না, অথবা হত্যায় সহযোগিতা করে না, অথবা হত্যায় প্ররোচনা দেয় না। এটা হচ্ছে মুমিনের গুণ। হ্যাঁ, যেখানে আল্লাহ তাআলা হুকুম আছে হত্যা করার সেখানে হত্যা করা। যেমন আল্লাহ তাআলা হুকুম আছে জিহাদ করা, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এখানে সে জিহাদ করলো। আল্লাহ তাআলা হুকুম আছে হদ কায়েম করা, যদি কেউ কাউকে হত্যা করে তার বিপরীতে তাকে হত্যা করা, কেউ জিনা করলে তাকে হত্যা করা, এই হত্যাতে সহযোগিতা করা, এতে কোনো দোষের কিছু না, কারণ এটা আল্লাহ তাআলার হুকুম। কিন্তু আল্লাহ তাআলা যেখানে নিষেধ করেছে সেখানে সে হত্যা করা, অথবা হত্যায় সমর্থন দেওয়া, অথবা হত্যায় সহযোগিতা করা, অথবা হত্যার প্ররোচনা দেওয়া, এটা কোনো মুমিনের গুণ হতে পারে না। 8 নম্বর 7 নম্বর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হত্যার ব্যাপারে সূরাতুল মায়াদার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো এমন ব্যক্তিকে হত্যা করলো, সে খুব ভালো মানুষ, দুনিয়াতে কোনো বিশৃঙ্খলা করে নাই, জমিনে বা দেশে কোনো বিশৃঙ্খলা করে নাই, অথবা কাউকে হত্যাও করে নাই, হত্যার প্ররোচনায় দেয় নাই, হত্যার মধ্যে সহযোগিতা করে নাই, এমন কোনো ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, আল্লাহ তাআলা বলছেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য ওই একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে নাই, একজনকে হত্যা করার দ্বারা, হত্যা করার মাধ্যমে, সেজন্য ফাকান্নাসা জামিআ কাতালান নাসা জামিআ, পুরা দুনিয়ার সমস্ত মানুষদেরকে হত্যা করে ফেলল। যে ব্যক্তি একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলো, সেজন্য পুরা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেললো। একজন নিরপরাধ মানুষকে হত্যা করার মধ্যে যে গুনাহ, হত্যা করার প্ররোচনা, সহযোগিতা করার মধ্যে যে গুনাহ, তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে মারলে যে গুনাহ, একজন মানুষকে হত্যা করার সমপরিমাণ গুনাহ। আল্লাহ তাআলা হেফাজত করুন। আজকে দেখেন না, এই যে সাধারণ কিছুর ক্ষমতার জন্য ভাই ভাই একজন আরেকজনকে মেরে ফেলতেছে, আপন চাচা বাতিজা মেরে ফেলতেছে, রাজনৈতিক কারণে, ক্ষমতার কারণে, টাকার জন্য একজন আরেকজনকে মেরে ফেলতেছে। এটা কোনো মুমিনের গুণ হতে পারে না। মুমিন কখনো কাউকে বিনা অপরাধে হত্যা করতে পারে না। 8 নম্বর সূরাতুল ফুরকান 68 নম্বর আয়াত, ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যারা মুমিন তারা কখনো জিনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না। ওয়ালা ইয়াজনুন, এবং ব্যভিচারের ধারে কাছেও কখনো মুমিন যেতে পারে না। ব্যভিচার তো নয়, অশ্লীল কাজের ধারে কাছেও মুমিন কখনো যেতে পারে না। এটা মুমিনের গুণ নয়। যে কোনো অশ্লীল কাজের মধ্যে দিকে ধাপিত হয়, জিনার দিকে ধাপিত হয়, পরকীয়ার দিকে ধাপিত হয়,
অবৈধ প্রেম ভালোবাসার দিকে ধাবিত হয়, সে কখনোই মমিন হতে পারে না। সুতরাং আমাকে মমিন হতে হলে যদি অভ্যাসগুলো থেকে থাকে, এগুলা থেকে আমার নিজেকে হেফাজত করতে হবে। 9 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াশহাদুনা যুর, সূরাতুল ফুরকান 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 9 নম্বর গুণ হচ্ছে সে কখনো কোনো মিথ্যা সাক্ষ্য দেয় না। কি দেয় না? মিথ্যা সাক্ষ্য দেয় না। অথবা এখানে আরেক তাফসিরে পাওয়া যায়, যে মজলিসে মিথ্যা আলোচনা হয়, অশ্লীল কথাবার্তা হয়, ওই মজলিসে কখনো সে বসে না। এটা মুমিনের গুণ। মিথ্যা সাক্ষ্য, আমরা দেখা যায় যে এই যে দুনিয়াতে বিভিন্ন কিছু, একটা দরবার হয়, বাস অল্প কিছু টাকা, 500-1000 টাকা পকেটে দিলে আমার মুখ থেকে অনর্গল মিথ্যা সাক্ষ্য বের হয়ে যায় না? একটা মামলা হয় গ্রামে কোনো একটা কারণে, বাস আমি আমার নিজেকে জাহির করার জন্য, আমার নিজের দম্ভটা দেখানোর জন্য, আমার ক্ষমতা দেখানোর জন্য আমি মিথ্যা সাক্ষ্য দিয়ে দিচ্ছি। অথচ আমি জানি এখানে এমন কিছু ঘটে নাই, বা আমি দেখিও না, এমন কিছু হয়ও নাই, ঘটেও নাই, কিন্তু আমার ক্ষমতাকে জাহির করার জন্য, আমার পরিচিতি পাওয়ার জন্য, আরেকজনকে ডাবানোর জন্য মিথ্যা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কোনো মুমিনের গুণ হতে পারে না। যারা মিথ্যা সাক্ষ্য দেয় তারা কখনোই মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আরেকটা তাফসীর হচ্ছে যে মজলিসে মিথ্যা কথা হয় বা অশ্লীল কোনো কথাবার্তা হয়, ওই মজলিসে কখনো মুমিন ব্যক্তি বসতে পারে না। সূরাতুল ফুরকান 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর গুণ বলতেছেন, ওয়াইদা মাররু বিল্লাগহি মাররু কিরামা। যদি মুমিন ব্যক্তি এমন হয় যে রাস্তা দিয়ে হাঁটতেছে অথবা দোকানে বসছে, কোথাও বসছে, হঠাৎ দেখলো যে এই মজলিসটা মিথ্যার একটা মজলিস, অথবা এটা একটা অশ্লীল কথাবার্তার কার্যকলাপের একটা মজলিস, তখন সে কি করে? মাররু কিরামা, নিচের দিকে তাকিয়ে ভদ্রভাবে সেই মজলিসকে পাশ কাটিয়ে চলে যায়। এটা মুমিনের গুণ। এমন নয় যে দেখি না তারা কি বলে। যদি দেখি না তারা কি বলে, তাহলে তারা অশ্লীল কথা কাজ করে যে গুনাহগার হচ্ছে, মিথ্যা কথা বলে যে গুনাহগার হচ্ছে, আমি ওই মজলিসে শরীক থাকার মাধ্যমে আমিও সমপরিমাণ গুনাহগার হয়ে যাব। সুতরাং রাস্তা দিয়ে চলতে ফিরতে কোনো দোকানে বসলাম, হঠাৎ দেখলাম কোনো অশ্লীল কথাবার্তা হচ্ছে বা হাসি তামাশা হচ্ছে, মিথ্যা কথা হচ্ছে, তখন মাররু কিরামা, মুমিনের গুণ হচ্ছে সে এখান থেকে ভদ্র আকারে সে এখান থেকে আস্তে করে সামনে চলে যাবে। গেল 10 নম্বর। 11 নম্বর সূরাতুল ফুরকান 73 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উময়ানা। 11 নম্বর হচ্ছে যখন মুমিন বান্দার কাছে কোনো আলেম বা কেউ কোরআনের কোনো আয়াত বর্ণনা করে, অর্থাৎ ওয়াজ করে, দিক নির্দেশনা দেয়, তখন লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উময়ানা, ওই মুমিন ব্যক্তি বধির এবং অন্ধ হয় না। তার মানে এক কান, অনেকে আছে না যে ওয়াজ করছে, হুজুরে কইছে তো কি হয়েছে, এক কান দিয়ে শুনছি আরেক কান দিয়ে বার করে দিছি, দেখছি তো কি হয়েছে, এটা দেখতেও না দেখার ভান ধরে। এটা মুমিনের কোনো গুণ হতে পারে না। মুমিনের গুণ তো সেটাই, যখন তার কাছে কেউ কোরআনের কোনো আয়াত নিয়ে আসবে, কোরআনের কোনো নসিহাত নিয়ে আসবে, হাদিসের কোনো নসিহাত নিয়ে আসবে, ইসলামের কোনো নসিহাত দিক নির্দেশনা নিয়ে আসবে, সে এটার উপর আমল করার চেষ্টা করবে। এটা হচ্ছে মুমিনের গুণাগুণ। 12 নম্বর সূরাতুল ফুরকান 73 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে 11টা গুণ বললাম, 11টা গুণ হচ্ছে মুমিনের গুণ। এখন এই 11টা গুণ একজন ব্যক্তি কি করলো? নিজে মাইন্না চললো। মাইন্না চলার পর তার 12 নম্বর কাজ হচ্ছে, আমি যেমনিভাবে মুমিন হওয়ার জন্য চেষ্টা করতেছি, দ্বিতীয়ত
আমার স্ত্রী এবং আমার সন্তান আমার মতো মমিন হয় কিনা সেদিকে আমার খেয়াল রাখা। শুধু আমি মমিন হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে বাস জান্নাতে চলে যাব, আমার স্ত্রী সন্তানকে আমি জাহান্নাম থেকে ফিরাবো না, ব্যাপারটা এমন নয়। এটা কোনো মমিনের গুণ। হ্যাঁ, যে ব্যক্তি নিজে নামাজ পড়লো কিন্তু তার স্ত্রী বেপর্দা, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ, তার মেয়ে বেপর্দা, আছে না এমন? ছেলে নামাজ পড়ে না, রাস্তায় রাস্তায় ঘুরে, নামাজের ধারে কাছেও আসে না, তাহলে ওই বাবা কখনো মমিন হতে পারে না। মমিন তো ওই ব্যক্তি যেই বাবা নিজে নামাজ পড়ে তার ছেলেও নামাজ পড়ে, যে মা নিজে নামাজ পড়ে তার মেয়েও নামাজ পড়ে, মা পর্দা করে তার মেয়েও পর্দা করে, ওই ব্যক্তি হচ্ছে কি? মুমিন।